হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সর্বশক্তিমান, সর্বজ্ঞাতা এবং জীবের মঙ্গলকারক। তারপরে কেন তিনি আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে থাকেন, আজকে এই বিষয়ে ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সকল ক্ষমতা তার হাতে। তিনি সর্বজ্ঞাতা, তিনি সব কিছু জানেন। তিনি জীবের জন্য মঙ্গল কামনা করেন, কিন্তু তারপরেও কেন আমাদের জীবনে দুঃখ এবং কষ্ট আসে, বিষয়টি একটু কনফ্লিক্ট। তো দেখি আমরা এটির উত্তরটা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা গ্রিক দর্শন এবং অ্যারিস্টটলের মত অনুসারে আলোচনা করার চেষ্টা করব। তাদের মতে দুঃখ এবং কষ্ট মানুষের জ্ঞান এবং চরিত্রকে সমৃদ্ধি করে। দুঃখ কষ্ট মানুষকে সাহসী করে, সহানুভূতি সম্পন্ন করে এবং মানুষকে ধৈর্যবান করতে সহায়তা করে। এবার আমরা আলোচনা করব ইসলাম কি বলে। ইসলাম ধর্মে দুঃখ কষ্টের কথা ব্যাপক জায়গায় আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন দুঃখ কষ্টের মধ্য দিয়ে এবং বান্দাকে যাচাই করেন যে সত্যি সে মহান আল্লাহ তাআলাকে ভালোবাসে কিনা। এভাবে ইসলাম ধর্মে দুঃখ কষ্টকে ব্যাখ্যা করা হয়েছে। হাদিস শরীফ আমরা পেয়ে থাকি মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকেন। পবিত্র কোরআন শরীফেও কিন্তু আমরা এটা রেফারেন্স পাই যে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে দুঃখ কষ্ট দিয়ে থাকেন, তবে তার অ্যাবিলিটি বা সামর্থ্য অনুসারে। হিন্দু ধর্মে দুঃখ কষ্টের কথা বলা হয়েছে মানুষ যদি আগের জীবনে কোনো পাপ কাজ করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তার ফল হিসেবে তাকে বর্তমান সময় দুঃখ বা কষ্ট ভোগ করতে হবে। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে মানুষের জীবন মাত্রই দুঃখ কষ্টে ভরপুর, তবে মানুষ চেতনার সাহায্যে এবং আত্মত্যাগের মধ্য দিয়ে এই দুঃখকে জয় করতে পারে। চলুন আমরা আধুনিক দর্শন এই বিষয়ে কি বলে। ফ্রাইডরিখ নিৎসের নাম হয়তো আপনারা শুনেছেন, বিখ্যাত জার্মান দার্শনিক ফ্রাইডরিখ নিৎসে। উনি বলেছেন দুঃখ মানব জীবনে অনিবার্য, দুঃখ থাকবেই। দুঃখ মানুষকে অত্যন্ত সাহসী করে তোলে, দুঃখ মানুষকে শক্তিশালী করে তোলে, যার ফলে আমাদের জীবন হয়ে যায় অর্থবহ। আমরা একটা মিনিংফুল এবং অর্থবহ জীবনযাপন করতে সক্ষম হয়ে থাকি। তিনি আরও বলেন দুঃখ মানুষের নৈতিক এবং মানসিক বিকাশও ভূমিকা পালন করে থাকে। আরও কিছু দার্শনিক যোগ করেন এই জায়গাতে। আরও কিছু দার্শনিক এই কথাটা বলেন যে মহান আল্লাহ তাআলা মানুষকে বিচারের ক্ষমতা দিয়েছেন স্বাধীনভাবে, কর্মের ক্ষমতা দিয়েছেন স্বাধীনভাবে, সে স্বাধীনভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে। সো তার সিদ্ধান্ত যদি ভুল হয় তার কারণ অবশ্যই জীবনে দুঃখ বা কষ্ট নেমে আসবে। যদি সিদ্ধান্ত ভুল হয় দুঃখ তো থাকবেই, কষ্ট তো আসবেই। সো এক্ষেত্রে মহান আল্লাহ তাআলাকে দায়ী করা ঠিক হবে না। মহান আল্লাহ তাআলা কাউকে সরাসরি দুঃখ বা কষ্ট দেন না। যাই হোক, ছোট পরিসরে দুঃখ বা কষ্ট কেন আসে এটা নিয়ে ছোট পরিসরে আলোচনা করার চেষ্টা করলাম। যতটুকু আপনারা বুঝতে পেরেছেন হয়তো আশা করি উপকৃত হবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।